जय महाप्रभु। आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय ते नमो नमः। नीलत पलदल श्याम जसोदानंद नंदन गोपिकानयनानंद गोपालं प्रणमामि। नमो महवदानाय कृष्णो प्रेमप्रदाय ते कृष्णाय चैतन्य नामने गौरतिसे नमो नमः। श्वेतकमला कुचमण्डला धृतकुण्डल कलितललित वनमाला जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे। श्वेतकमल कुचमण्डल धृतकुण्डल कलित ललित वनमाला। प्रभु जय जय देव हरे जय जय देव हरे। दिनमणि मंडल मंडन भव खंडन मुनिजन मानस हंस जय जय देव हरे 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 जय जय देव हरे। विषधर गंजन जनरंजन नलिनी रघुकुल नलिनी दीनेश जय देव हरे जय जय देव हरे। प्रभु जय जय देव हरे जय जय देव हरे। मधुर नरक विनाशन गरुरासन सुरकुल केली निदान जय जय देव हरे 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 जय जय देव चरणी प्रणता भजन नीति भावन तोर कौशल में प्रणते श्री जय देव कबेरी मिदम कुरुते मिदम मंगल उज्ज्वल दीति जय जय देव हरे 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 जय 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 देव हरे।
এবার নাচে সোনা নাচে সোনা সোনা গো রা নাচে গো শচীর নন্দ গৌর হরি সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাই গৌর হরি সোনার গোরা নাচে সোনার গোরা নাচে শিরাধার ভাবে গোরা গো নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে শিরাধার ভাবে গোরা গো নাচে সোনার গোরা নাচে 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 নাচে সোনার আপনি আরম্ভ করুন। জয় মহাপ্রভু জয় নিতাই জয় গুরু বড়ই অব আরে ভাই রে বড়ই অব বড়ই অবতার ভাই রে বড়ই অবতার বড়ই অবতার ভাই রে বড় অবতার বড় অবতার ভাই রে বড় অবতার বলে পতিতে রে বিলাইলা প্রেমেরই ভান্ডার পতিতে রে বিলাইলা প্রেমেরই ভান্ডার প্রাণের গোরায়ামা শচীর নন্দনমা ওই পতিতে রে বিলাইলা প্রেমেরই ভান্ডার পতিতে বিলাইলা প্রেমেরই ভান্ডার এমন হয় নায়া হওয়ার নই রে এমন হয় নাইয়া এমন হয় নায়া হওয়ার নই রে এমন প্রতীতি পাব গৌর হরি হয় নায়া হওয়ার
হওয়ার নই রে প্রজাপতির পাবন গৌর হরি। কে বলে দাদে দাদে নামি বিনা এমন হয় না আর হওয়ার নই রে নারে নারে নাম বিরাম হয় না আর হবার কে বলে নামি লহ নামি লহ বলে এমন হয় না আর হওয়া হরি নামে ছাড়া গতি নাই রে হয় না আরে হওয়ার নই রে নামের পরার ধর্ম নাই রে হয় না আর হওয়া দুটি বাহু তুলে হরি বলো হয় না আর হবার নাই রে গৌর হরি হরি বল হয় না আর হবার নাই রে গৌর হরি হরি। হয় না আর হবার নাই রে গৌর হরি হরি। হয় না আর হবার নাই রে গৌর হরি হরি। হয় না আর হয় না আর হওয়ার নয় রে পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ সাধু সজ্জন বৃন্দ পূত পবিত্র হরিবাসরে আগত পরম ভক্তবৃন্দ সর্বাগ্রে সবার শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঝারে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জান মোরে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে প্রভু পড়েছি তোমারি দ্বারে আমি পড়েছি তোমারি দ্বারে প্রভু পড়েছি তোমারি দ্বারে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে সর্বস্ব তোমার চরণে পড়েছি তোমারি দ্বারে। পড়েছি তোমারি দ্বারে প্রভু পড়েছি তোমারি ভারী সুন্দর পরিবেশ পৌত পবিত্র কলৌ বিধৌতকারী হরিনামের বাসর আজ থেকে 538 বছর আগে 1407 শকে এই বাংলার মাটিতে বাংলার ঘরে এবং বাঙালির ঘরে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং স্বয়ং ভগবান নেমে এলেন
ধুলার ধরণীতে। আর সেটি হলো এই পশ্চিম বাংলায়, যে জায়গার নাম হচ্ছে নদিয়া নবদ্বীপে, শচীগর্ভ সিন্ধু হরিন্দু, যার করুণায়, যার অপার করুণায় আপনারা আজ হরিবাসরে এসে আত্মকল্যাণের জন্য অপেক্ষা করছেন। এটি স্বয়ং মহাপ্রভুর অবদান। জীবের দুর্দশা দেখে স্বয়ং মহাপ্রভু সহজ করে ধর্ম প্রচার করলেন। কলৌ দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগ্ন। শ্রীমদ্ ভাগবত বললেন যে কলিকালের মানুষ হচ্ছে দোষের খনি, অপরাধের মণি। সুতরাং সেই মানুষেরা উদ্ধার কি করে পাবে? কলর দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগর। যদিও অন্যান্য যুগের যত পাপী তাপী তারাই কলিকালে জন্ম নিয়েছে, সুতরাং বোঝাই গেল পাপের বোঝা মাথায় নিয়ে পৌঁছেছি আমরা। কিন্তু অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বলছে তবুও ভয় নাই। কেন? ঝেক মহানগ্ন, যেটা কোন যুগে ছিল না, এই যুগে সেই মহৎ তত্ত্বটা লুকিয়ে আছে। বলে সেটা কি? এটা হচ্ছে যজ্ঞই সংকীর্তন প্রায়ের জয়ন্তী হি সুমেধ। হরিনাম সংকীর্তন যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ। সুতরাং যেটা কোন যুগে ছিল না সেটা কলি যুগে আছে। সেটা কি? সহজ সরল হরিনাম করলে তৎকীর্তনাৎ। সত্য যুগে তপস্যার ফল হরিনামে পাওয়া যাবে। ত্রেতা যুগে যজ্ঞই সংকীর্তন, যে যজ্ঞের দ্বারা ভগবান যজ্ঞেশ্বরের কৃপা লাভ করা যায়, সেটা হরিনামের দ্বারা পাওয়া যায়। তারপর যুগে পরিচর্যায়ং, সেবার দ্বারা, পূজার দ্বারা ভগবানের অনুকম্পা লাভ করা যায়, সেটা কলৌ তৎ হরি কীর্তন, কলিকালে হরিনামের দ্বারা প্রাপ্তি হয়। এই হলো আপনাদের কাছে শুভ সংবাদ। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, হয়েছে, খারাপ হয় না, তবে ভালোও হয় না। বোধহয় ঠান্ডা পড়েছে বলে আওয়াজ কম নাকি? আরেকবার হবে? তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? দেখুন, ভক্ত বাড়ে নাই কিন্তু আওয়াজ বেড়ে গেল। তার মানে আমরা একটু কৃপণতা করেছিলাম, এখন মহাপ্রভুর কৃপায় ঔদার্যতা, উদারতা এসে গেল। তো বলিয়ে পরম দয়াল শ্রী নিত্যানন্দ কি, সকল ভক্ত বৃন্দ কি। কবি 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 পাপী হও, তাপী হও, অপরাধী হও, কোনো ব্যাপার নাই, শুধু আমার কথা শোনো। সেটা কি? দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। এখন কি একটু করা যাবে? মানে সবাই করবে? আর মহাপ্রভু যে হাতে তালির কথা বললেন সেটা বোধহয় হবে না। তাও হবে, কারণ সকলেই বলে আমার সময় নাই, আমার হাত ফাঁক নাই, কি করে হবে? এই জন্য স্বয়ং মহাপ্রভু বললেন কখন সময় হবে বল, আমি সেই সময় হরিনাম শুনব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে।
আপনারা করুন হরে কৃষ্ণ হরে বলি হরি বলি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে। এই জন্য কলিকালে সংশোধনী যুগ, যেখানে কোনো অপরাধ গ্রহণ করে না হরিনামকারীর, শুধু হরিনামকারীর এই প্রসন্নতার গুণ ভগবান প্রভু। এই জন্য ভগবানের নাম কীর্তন চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নে। আজ না হয় কাল, না হয় পরবর্তী জন্মে হরিনামের ধারে, হরিনামের পথে আসতেই হবে। এছাড়া কোনো ধর্ম নাই, এছাড়া নান্য পন্থা, কোনো পথ নাই মুক্তি। অষ্টপাশ থেকে, মায়ার পাশ থেকে, বন্ধন থেকে কোন প্রকারে মুক্তির উপায়, দ্বিতীয় পথ নাই। মজার কথা হলো, এবারে যদি আপনি এড়িয়ে গেছেন তো আপনি এড়িয়ে গেলে, কারণ জন্ম দুর্লভ, মনুষ্য জন্ম এটা বারবার হবে না। ৮০ লক্ষ বার জন্মের পরে তবে এই মানব জন্ম, এটা বারবার হবে না। তোমার মধ্যে যদি এবারে পশুর ধর্ম দেখা যায়, পশুর একটা ধর্ম আছে, মানবের একটা ধর্ম আছে। পশুর ধর্ম সকালবেলা উঠে কলগেট দিয়ে ব্রাশ করে না, পশু সকালবেলা উঠেই খানা পিনা চালু করে দেয় আর শিকার চালু করে দেয়, জীব হত্যা চালু করে দেয়। মানুষ তা করে না, কারণ মানুষ সভ্য, মানুষ দেবদূত, দেবতাও মানুষ হতে চায়। কি সেই মানবের মূল্য, কি সেই বিশেষত্ব আছে যেটা দেবতারও নাই? সেটা হলো এটাই, যেটা আপনারা না বললেন। এই সকালবেলা উঠে মুখ প্রক্ষালন করা পশুর ধর্ম নয়। ওরা কোনোদিন মুখ ধোয় না, আর কোনোদিন ভগবানকে সকালবেলা উঠে প্রণাম করে না, যেটা মানুষ করে। কারণ কি, মানুষ এই তত্ত্বটা জানে, এ পৃথিবী আজও বিদ্যমান, সেটা তার ইচ্ছায়। আমার জন্মটা তার ইচ্ছায়, আমি এখনো আছি এটা তার ইচ্ছায়। তিনি চলে গেলে এ জগতের কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক আমাকে রাখতে পারবে না। এই জন্য কোন মূর্খ ব্যক্তি আছে যে সকালবেলা উঠে সেই বিশ্ব পিতার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না? সূর্যদেব না উদয় হলে পৃথিবী অন্ধকার, দিন গণনা হবে না, মাস গণনা হবে না, বছর গণনা হবে না, পেটে খিদে লাগবে না, চোখে দেখতে পাবে না। কিন্তু মূর্খ ব্যক্তি সকালবেলা উঠে সেই দেব 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 সূর্যদেবকেও প্রণাম করে না। তাই সুধীগণ, আপনারা অনুভব করুন, মানুষ ধর্ম হচ্ছে ভগবত তত্ত্বকে অবগত হয়ে আগে তার পূজা, তারপরে তোমার পূজা। যদি এটা না করে তাহলে জানতে হবে ওর মধ্যে পশুর ধর্ম আছে। পশু ভি সমানা, পশুর যেমন কোন সভ্যতা নাই, মানবের তেমনি কোন কৃতজ্ঞতা নাই। এই জন্য হরিনাম হচ্ছে জগতের সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতি। ভুলে গেছি আমরা,
সেই ভুলে যাওয়া বস্তুকে আমাদের স্মরণ করাতে এলেন, সেটি হলো শ্রীমান মহাপ্রভু। প্রতিদিন আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তদ বৃদ্ধি প্রণিপাতেন গীতা। সকালে উঠে প্রণাম করো। এই প্রণাম হচ্ছে বৈজ্ঞানিক। তুমি যত বেশি প্রণাম করবে তত তোমার ভিতরের ক্রোধ ময়লা দূরীভূত হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলতো সব। পণ্ডিতগণ বলেন বিদ্যা দদাতি বিনয়ম, অর্থাৎ পেটে যদি বিদ্যা কারো থাকে তার মাথা নিচু হবে না উঁচুর কাছে, এটা তো ভাবাই যায় না। সব সময় উঁচুর কাছে তো নিচু হওয়া স্বাভাবিক জীবন। সেটা যেদিন ভুলে যাব তার নাম উদ্ধত্ত জীবন। সেই জীবন দুর্যোধনের মতো, সেই জীবন হিরণ্যকশিপুর মতো, সেই জীবন জগাই মাধায়ের মতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নিপাত হয়ে যায়। এই জন্য করুণার অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার স্বভাব হারিয়ে গেছে, পরভাব এসে চেপে গেছে। পরভাব, অন্যের স্বভাব তোমার উপরে এসে গেছে। দুষ্কৃতির অসুরের স্বভাব তোমার মধ্যে। কি খাওয়া উচিত তা জানো না, কি বলা উচিত তা জানো না, কি করা উচিত তাও জানো না, কোন পথে যাবে তাও জানো না। এ তো সব হারিয়ে গেছে। এখন আবার ফিরে পাবে। হরিকথা শোনো আর হরিকথা বলো, চেত দর্পণ মার্জন। আবার ফিরে পাবে তোমার নিজ ভাব, নিজ স্বভাব, নিজ পথ, নিজ গতি। বলি রে বদন, বলি রে বদন, সুধামাকা এই হরিনা মধুমাকা কি হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধামাকায়ে হরিনা, মধুমাকায়ে কৃষ্ণ। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধামাকায়ে হরিনা মধুমাকা হরিনা। হরি বলে সুধামাকায়ে হরিনাম, মধুমাকায়ে হরিনাম। হরি নামের প্রভাবে নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধামাকায়ে হরিনা মধুমাকায়ে হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধামাকায়ে কৃষ্ণ নাম মধুমাকায়ে হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধামাকায়ে হরিনা, মধুমাকায়ে কৃষ্ণ নাম।
সুধামাকা হরিনাম মধুমাকা কৃষ্ণ নাম। সুধামাখায়ে হরি নাম মধুমাখায়ে কৃষ্ণ নাম। সুধামাকা এই কৃষ্ণ নাম মধুমাকা এই হরি নাম। ওই সুধামাখায়ে কৃষ্ণ নাম মধুমাখায়ে হরি নাম। বলিরে বদন সুধামাকা এই হরি নাম মধুমাকা এই কৃষ্ণ উনি নাম। বলে বাবা সুধা মাখায় হরি নাম মধু মাখায় কৃষ্ণ নাম। বলিए শ্রী রাধা দামোদর কি ভক্তমন্ডলী মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ কলিকালের শুরুতে দাপরের শেষে একবার যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে গেলেন। জায়গাটা হস্তিনাপুর, দিল্লি, নিউ দিল্লি, যমুনা নদীর তীরে আজও আছে সেই হস্তিনাপুর জায়গা, যেখানে আজকে আমাদের নিউ দিল্লি ভারতের রাজধানী। তো সেই জায়গায় আজ থেকে 5000 বৎসর আগে স্বয়ং ভগবান কৃষ্ণ প্রকট ছিলেন পৃথিবীতে। তিনি একদিন যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে যাচ্ছে। আর আপনারা জানেন আমাদের বাংলার বুকে এখনো মানুষ তাই করেন। সাধুগুরু বৈষ্ণব মহাত্মারা এলে উলুধ্বনি করেন, বস্ত্র বিছিয়ে দেন, পুষ্পবৃষ্টি করে ওনাকে স্বাগতম করেন। ভগবানের যেরকম পুজো হয় পৃথিবীতে সাধুর পুজো করে। কেন করে না? সাধু আর ভগবানে কোনো তফাৎ নাই। যেমন প্রতিমার পুজো হয়, কখনোই নয় প্রতিমার পুজো কখনো হয় না, ঘটে পুজো হয়। ঘট, প্রতিমার মূল বস্তু যেমন ঘট, তেমনি ভগবানের ঘট হচ্ছে তার প্রিয় ভক্তগণ। এই জন্য স্বয়ং ভগবান বলছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। আমাকে প্রসন্ন করতে চাইলে আমার ভক্তের পূজা করো, মানুষের সেবা করো। আমি মানুষের মধ্যেই আছি, কাঙাল বেশে আছি, ধনী বেশে আছি, ডাক্তার রূপে আছি, ওঝা রূপে আছি, আবার সর্প রূপে আমি রয়েছি। এই জন্য স্বয়ং ভগবান বলছেন ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা। তো স্বয়ং ভগবান হস্তিনাপুরে রাজপ্রাসাদে যাচ্ছেন পঞ্চ পাণ্ডবের দর্শনের জন্য। আর চারিদিক থেকে উলুধ্বনি হতে লাগলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। কে বলে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি। বাহ, বহু জায়গায় গিয়েছি, এরকম পরিবেশ দেখি না। সুন্দর। আপনাদের হৃদয়ে যে ছিটে ফোটা ভক্তি আছে, ভগবানের জন্য যে একটা জায়গা আছে হৃদয়ে, এটা বোঝাই গেল উলুধ্বনি আর হরিধ্বনি শ্রবণ করি। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। কে বলে হরি 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 ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে
উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খ নিতাই গৌর হরি হরি বল। খুব ভালো লেগেছে আমার। আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর গিন বললে কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, না সব পারি, মায়েদের কষ্ট দিতে পারি না। তাহলে শুনুন কি বলছেন ভগবান কৃষ্ণ বলছেন, হবে না উলুধ্বনি করবে না, হরিধ্বনি করবে না, আমার গায়ে পুষ্পবৃষ্টি করবে না, মাল্যদান করবে না। আরে কোন জায়গা দেখতে হবে? এদেশের রাজাকে দেখতে হবে তো। রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা যদি নাস্তিকবাদী হয়, রাজা যদি পাষণ্ডী হয়, রাজা যদি কৃষ্ণ ভক্তিহীন হয়, তাহলে সে তার প্রজাগণকে ভক্তি পথে যেতে দেবে না, ধর্মকর্মে বাধা দেবে, সাধুদের অপমান করবে, সাধুদের নির্যাতন করবে। সেটা রাজার ইচ্ছায়। আসলে আসলে যুধিষ্ঠির মহারাজ ধর্মপ্রাণ, যিনি ধর্মে স্থির, তার নাম যুধিষ্ঠির। তার রাজ্যের নরনারী ভক্তিবান হবে নাকি নাস্তিকবাদী হবে? এটা ভালো লাগ। আরে ভালো তো সেই দেশে লাগবে রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ন্যায়পরায়ণ হয়, রাজা যদি নীতিমান হয়, তবে তো ঠিকঠাক সবকিছুই ঠিক থাকবে। আর রাজা যদি অনীতিজ্ঞ হয় আর সব সময় ব্যভিচার অত্যাচারে লিপ্ত থাকে, তাহলে সেই দেশের মানুষ মানুষ থাকবে কি করে? ও তো অমানুষে পরিণত হবে। বলি হারি বলে আমার খুব ভালো লাগলো উলুধ্বনি দেখে, হরিধ্বনি দেখে, পুষ্পমাল্য দিয়ে, চন্দন দিয়ে ভূষিত করে স্বাগত, যাকে স্বাগত করা হলো। আসলে কি, পূজ্য ব্যক্তির যদি পূজা না হয়, সে পৃথিবী থাকবে কি করে? যেখানে মুড়িরও দাম যা, মুড়কিরও দাম তা। মিছুরি আর মুড়ির দাম যদি এক হয়, তাহলে ওখানে ন্যায় নাই, শুধু অন্যায় আছে। ন্যায় অন্যায় দুটো ভেদ থাকবে, তফাৎ থাকবে, তবে তো বিচার হবে। আর যেখানে এগুলোর কোনো মূল্য নাই, সেখানেও কোনো মূল্য নাই। ভালো 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 লাগলো। নিশ্চয়ই রাজা ধার্মিক যুধিষ্ঠির মহারাজ, তার জন্যই আপনার দেশের, আপনার রাজ্যের এই অবস্থা ভারী সুন্দর। হ্যাঁ, ওরে কোন দেশে আছো রে? ছেলে বাবার সামনে ধূমপান করছে, বাবার সামনে বৌমার কাঁধে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ কোন অসভ্য দেশ? ওই দেশের রাজা কেমন, তার শাসন দণ্ড কেমন, এগুলো ভাবতে হবে। হ্যাঁ, রামচন্দ্র সীতা দেবীকে বনবাসে দিয়েছিলেন কেন? রাজার দোষে রাজ্য নষ্ট, অকালে ছেলে মরে গেল, এ তো রাজার দোষ। হ্যাঁ, একটা মেয়েকে, তার স্ত্রীকে চুরি করে রাক্ষস রাজ রাবণ যে জায়গাটার নাম শ্রীলঙ্কা, সেই লঙ্কায় নিয়ে চলে গেল। 14 বৎসর কাটিয়ে যে মেয়েটাকে তার স্বামী রামচন্দ্র আবার ঘরে নিয়ে আসলো, তাহলে হবে না? যাকে পর পুরুষ স্পর্শ করে ধরে রথে তুলেছে, কি করেছে এতদিন, তার নারীত্ব আছে কি নেই? সেই মেয়েকে নিয়ে যদি রাজা আবার রাজ্য শাসন করে, তাহলে রাজার অবস্থা কি হবে, রাজ্যের প্রজাদের কি হবে? এই জন্য ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নির্বাসন দিয়েছিলেন প্রজাদের মঙ্গলের জন্য। রামায়ণ মহাভারত যদি না পড়ো, তুমি কোথা পড়বে? মহানীতিগত ভগবান শ্রীকৃষ্ণ আর কর্তব্যে কঠোর মর্যাদা পুরুষোত্তম সেতু শ্রী রামচন্দ্র, এই ভারতবর্ষে তার আবির্ভাব, সে জায়গা আজও আছে অযোধ্যা।
সরজু নদীর তীরস্থ অযোধ্যা, নেপালে জনক নন্দিনী জনকের নিবাস, সীতা দেবীর জন্মস্থান। আজও লক্ষ কোটি মানুষ তার দর্শনে যায়। তাহলে বুঝুন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলে তুলনা দেওয়ার নাই। কি মানুষের অভ্যর্থনা করার ভঙ্গি! ভালো লাগে। বলে কৃষ্ণ কন্হैया কি, একটু জোরসে লাগাইয়ে কৃষ্ণ কন্হैया কি। হ্যাঁ, সবই ভালো লাগছে, একেবারে যে ভালো তা বলা যাবে না। এখানে আমার একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেবো। না না, কোথায় কি হবে কি মনে করবে। আপনারাও যখন সায় দিচ্ছেন, আর আমি তো থাকবো না, চলে যাবো, যাওয়া হয়। দেখেন, এই সব ভালো লেগেছে। সামনে যিনি বসে আছেন, মুখটা যেন তেজাল ভাঁড়ের মতো। এত লোক হাসছে, এত লোক আনন্দ করছে আমাকে দর্শন করে। এনার কি হয়েছে আমি বুঝি, নাকি নৌকা ডুবি হয়ে গেল নাকি? না না, এই হরিবাসরের সামনে যারা আছে তারাও বি হাসছেন আর আনন্দ করছে। জায়গাটা তো এখানে না, হস্তিনাপুরে, দিল্লি। আজকে যে জায়গার নাম নিউ দিল্লি, সেইখানে যুধিষ্ঠির মহারাজ একবারে বচনহীন, হাস্যহীন, মলিন বদনে, বিষণ্ণ চিত্তে বসে আছে। তো ভগবান কৃষ্ণ রসিকেন্দ্র চূড়ামৌলি, তিনি রসজ্ঞ। তাই তিনি বললেন, আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে নাকি? ধন রত্ন সব ডুবে গেছে নাকি? আপনি ওরকম বসে আছেন কেন? আরে মানুষের দুঃখ নাই এটা হয়? দুঃখ যার নাই তার সুখেরও অনুভব নাই। থাকবে সুখ দুঃখ, চাওয়া পাওয়া, পাওয়া হারিয়ে যাওয়া, এর লাভ ক্ষতি, হার জিত, এগুলো তো থাকবে। তা বলে মানুষ হাসতে ভুলে যাবে? আরে আমি এসেছি, একটা স্বাভাবিক একটা বাহ্যিক সম্বর্ধনাও তো করতে পারে। কি মানুষের ব্যবহার কি হয়েছে তাই বল। ভক্তমন্ডলী মায়েরাই বলা যা অমনি যেন ফেটে পড়ার মতো, ক্ষোভে, দুঃখে, শোকে জর্জরিত মানুষটা কেঁদে উঠল। যদুপতি, কথাটা যদি অন্য কেউ বলতো মেনে নিতাম। তুমি বললে কৃষ্ণ, তুমি আমাকে বললে আমার নৌকা ডুবি হয়ে গেছে। কৃষ্ণ, এই যুদ্ধ ভারত যুদ্ধ, ইতিহাসের পাতায় এই কুরুক্ষেত্রে পঞ্চ পাণ্ডব, কুরু পাণ্ডবের যে যুদ্ধ তুমি বলেছিলে, এটা দু ভাইয়ের যুদ্ধ নয়, এটা ব্যক্তিগত যুদ্ধ নয়, এ হলো সমগ্র দেশ যুদ্ধ। তুমি তো ছিলে, সেই যুদ্ধের নায়ক তো তুমি। কিন্তু তুমি রাস্তায় দেখেছো সাদা কাপড় পরা কত মেয়েরা? কৃষ্ণ, এরা স্বামী হারিয়েছে ওই যুদ্ধে। ওই দেখো ছেলে মেয়েরা কাঁদছে, কেউ বাবা বলছে, কেউ দাদা বলছে। ওই যুদ্ধে এরা বাবা হারিয়েছে। আমি রাস্তায় বেরোলেই এরা আগুল তুলে বলে, যুধিষ্ঠির মহারাজ, এই রক্তক্ষয়ী যুদ্ধ করে তুমি রাজ্য পেলে সুখে থাকো, আমরা সর্বহারা হয়ে চোখের জলে
পারি না কৃষ্ণ, থাকতে পারি না। এর জন্য তুমি দায়ী। তুমি তো ঘটালে এই যুদ্ধ, তুমি পারলে না। এত পারো, বাঁশি বাজিয়ে গোধনকে কাছে ডেকে নাও, বাতাসকে স্তব্ধ করে দাও, পাথর গলিয়ে দাও। তুমি দুর্যোধনের মনটাকে গলাতে পারলে না, যুদ্ধ বাঁধিয়ে দিলে। তোমাকে কেউ জানলো না, তুমি কপট কৃষ্ণ। তুমি বিশ্বকে কাঁদিয়ে দিলে, তুমি বিশ্বকে হারিয়ে দিলে। আজ আমার চোখের জল সে তোমার জন্য। বলিহারি যুধিষ্ঠির মহারাজ, আমি কত খুশি মন নিয়ে এলাম, আর আপনি পুরো দোষটা আমার ঘাড়ে তুলে দিলেন। যাই, আর ভেতরে যাব না, আমি আসি যুধিষ্ঠির মহারাজ। যদি মন কোনোদিন ভালো হয় আবার আসবো, নাহলে আমি ফিরে যাচ্ছি। মনটা খারাপ লাগলো। অন্য কেউ বললে কথা ছিল, কিন্তু আপনাকে আমি ভালোবাসি। আপনি যখন বনবাসে গিয়েছিলেন, আমিও বনবাসে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আপনাকে খুশি করেছিলাম। আর আজ আপনি আমাকেই দোষী করে দিলেন। আসি, ভালো লাগছে না মনটা, পরে আসবো। যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, দাঁড়ান দাঁড়ান, রাগ তোমারই আছে, আমার থাকতে পারে না। এইটুকু কথা শুনেই তুমি চলে যাচ্ছ, বিগড়ে যাচ্ছ কৃষ্ণ, তাহলে আমি কি করে আছি? যুধিষ্ঠির মহারাজ ওসব বাদ দেন, আমি একবার যমুনার তীরে কিছুক্ষণ বসে মনটাকে ঠিক করি। এই জন্য লোকে যমুনার তীরে যায়, নদীর তীরে যায়, সমুদ্রের তীরে যায়, পাহাড়ের কোলে যায়। কেন? মন ওখানে বদলে যায়। যুধিষ্ঠির মহারাজ বলে, যদি যেতেই হয় আমিও আপনার সঙ্গে যাব, কারণ আমারও মন ভালো নেই। তো ভালো কথা, একসঙ্গেই যাই। আসেন আসেন, একসঙ্গে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ আগে আগে, যুধিষ্ঠির মহারাজ পিছনে যাচ্ছে। আহারে মুরারে, আরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারে, মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আবল হারে মুরারে, হারে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ
সৌরে ফুলহারে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বল গোপাল গোবিন্দ মুকুন্দ সরে এ হরে মুরাদে আরে যুধিষ্ঠির মহারাজ কোথায় গেল? মুশকিল হলো। আরে মহারাজ বলে আমি এখানে। ওখানে কি করছেন? বলে একটা দৃশ্য দেখছি। ওখানে ওর কি দৃশ্য দেখলে? আরে আপনি এই কৃষ্ণ তুমি এসো না, তুমিও দেখলে অবাক হবে, এ দৃশ্য কোনোদিন তুমি দেখো না। ভগবান কৃষ্ণ বলে তোমাকে তো এই জন্যই টেনে এনেছি, কারণ অনেক মানুষ আছে বোঝালেও বোঝে না, তাদেরকে করে দেখাতে হয়, প্র্যাকটিক্যালি আনতে হয়। যতই তুমি বাচ্চাকে আস্তে আস্তে যতই তুমি বাচ্চাকে বলো সাবধানে চলো পড়ে যাবে, সে বলে আমি বড় হয়ে গেছি। যখন হুচুট খেয়ে পড়ে যায় তখন সে বুঝতে পারে আর তাড়াহুড়ো করে অছন্দে চলা যাবে না, ছন্দে চলতে হবে। এখন তাকে যদি বলো খোকা একটু দৌড় মারো, বল না পড়ে যাবে। এই জন্য অনেক কথা বললে বোঝে, অনেক কথা জীবনে প্র্যাকটিক্যাল সম্মুখীন হলে ঘাত প্রত্যাঘাত, ঘাত প্রতিঘাতে মানুষ শিক্ষা লাভ করে, তাই দরকারও আছে। তাই যুধিষ্ঠির মহারাজ যেটা বুঝতে পারে না আমাকে দোষ দিচ্ছে, সেটা লীলার দ্বারা, কাহিনীর দ্বারা, ঘটনার দ্বারা, রটনার দ্বারা বুঝাবো। যুধিষ্ঠির মহারাজ কি দেখছে? বলে দেখো কৃষ্ণ, আমি অবাক হয়ে যাচ্ছি, একটা গাছের ডালে মৌচাক দিয়েছে। তা এটা আবার একটা আশ্চর্য জিনিস নাকি? জঙ্গলে গাছে পালায় মৌচাক তো থাকে। বলে আরে বাবা থাকে তো, কিন্তু মৌচাকের মধু টপ টপ করে নিচে পড়ছে, একটা লোক কিভাবে মধু খাচ্ছে দেখলে তুমিও অবাক হবে। কিভাবে? বলে দেখো দেখো দেখো, ওপর দিকে হাঁ করে লোকটা কিভাবে। কৃষ্ণ বলে খারাপ নয়, যে যার ধান্দায় সে তার আছে, তুমি তোমার ধান্দায় চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই। বলে দাঁড়াও না দেখি না কিরকম। হঠাৎ দেখে যে লোকটি মধু খাচ্ছে তাকে খাওয়ার জন্য আর একজন আসে। সে হলো একটি বিরাট ময়াল সাপ, অজগর। আস্তে আস্তে করে, তার শরীর তো বিরাট, ধীরে ধীরে করে জঙ্গল ভেদ করে আসছে ওই মধু খাওয়া লোকটার দিকে। কিন্তু মধু খাওয়ার লোকটা তা জানে না, সে আনন্দে আত্মহারা। যুধিষ্ঠির মহারাজ বলছি কৃষ্ণ বিপদ। বলে কি? বলে লোকটা জানে না, মধু খাওয়ায় ব্যস্ত, মাতাল মত্ত, আর ওদিকে তাকে খাওয়ার জন্য একটা মহাকাল সাপ তার দিকে আসছে। ওটা তো আমিও দেখতে পাচ্ছি, তা আপনি কি করবেন? চলো আমরা বরং গঙ্গার ধারের দিকে যাই। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বললেন এই তোমার একটা দোষ কৃষ্ণ, লোক মরে যাবে, বিপদ তার একবারে কাঁধের গোড়ায়, আর আমরা চলে যাব। এই জন্যই তো তোমাকে বললাম এত লোক যে মরেছে কুরুক্ষেত্রে তোমারই জন্য। আমার এই জন্য। তো বেশ, আপনি লোকটাকে কি করবেন? আমি বাঁচাবো। ও তো বেঁচে যাবে। আমি যদি বলে দিই যে তোমার পিছনে সাপ আসছে, তুমি পালিয়ে এসো বাবা, আর মধু খেও না, ও তো বেঁচে যাবে। এইটুকু তো, হ্যাঁ এইটুকুই বটে। ঠিক আছে, আমি ওই দূরে গিয়ে বসে আছি, আপনি ওকে বাঁচান, যদি পারেন তো ভালো হয়। পারেন মানে গ্যারেন্টি আমি ওকে বাঁচাবো, ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাবো, তোমার মতো না। না না ঠিক আছে ঠিক আছে, আপনি বাঁচিয়ে আসুন, আমি বরং ওই ঢিপিটার উপরে বসে আছি।
হ্যাঁ, হ্যাঁ, এখন যুধিষ্ঠির মহারাজের কাজ হলো লোকটাকে জানিয়ে দেওয়া যে তোমার মৃত্যু তোমার দিকে ধেয়ে আসছে। এই তো কাজ। একটু একটু জানিয়ে দিলেই তো বেঁচে যায়। হ্যাঁ, তাহলে কি বলে ডাকবো ওকে? ওর নাম তো আমার মধু যখন খাচ্ছে ওকে যদি মধুদা বলা যায় ঠিকই হবে। আরে এই মধুদা, আরে ধত্তেরি, এ মধুবালা, না না, এ মধু খাওয়া দাদা, ও মধু দাদা। কি রে বাবা, কি কানে শোনে না নাকি? আরে ও মধুদা, মধুদা। সে এতক্ষণ পরে খেতে খেতেই বলছে, মানে সে বলতে চাচ্ছে নিজের চরকায় তেল, আমাকে কিছু বলতে হবে না, তুমি যাও। সে মধুদা বল, আবার যুধিষ্ঠির মহারাজ বলছে, আরে ও মধুদা, তুমি যে বুঝছো না, তোমাকে খাওয়ার জন্য কেউ আসছে, তুমি দেখতে পাচ্ছ? তুমি মরে যাবে, সাপের পেটে ঢুকে যাবে। বলে মেলা বকো না, এ জঙ্গলে দীর্ঘদিন আমি মধু খাচ্ছি, এরকম জিনিস নাই। ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ দূর থেকে বলছে, মহারাজ হলো, হয়ে গেল, কথা শুনলো? বলে কি কথা শুনবে, সে আমাকে বলে নিজের চরকায়। তো ভগবান কৃষ্ণ বলে, তবে চরখা যদি থাকে যান। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমরা সব একই দলের লোক, লোকটাকে তো এখনই বাঁচানো যায়। দাদা দাদা, আর মধু খাবেন না, সাপ তোমাকে খেতে যাচ্ছে, তুমি এবার চলে এসো বাবা। সে তখন বলে, তোমার চালাকি আমি বুঝি না, আমি সরে গেলে মধু তুমি খাবে, আমি বুঝি না। হ্যাঁ, এই যুগের মানুষকে আমি চিনি না, তার মানে আমি সরে যাব, আর সরে গেলে আমার জায়গাটা তুমি নেবে। ও হচ্ছে না, যে যার চরকায় তেল দাও, আমার কাজ আমাকে করতে দাও। ভক্তমন্ডলী মায়েরা, এক জীবন দর্শন। নিজেদেরকে দেখে নেন ওই জায়গাটায় আমরা আছি কিনা। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন, হলো মহারাজ, হলো, পারলেন বোঝাতে? বলে কিছুতেই তো তাকে বোঝাতে পারছি। বোঝান বোঝান, চেষ্টা তো করুন, না হলে মরে যাবে তো, আপনি বোঝান। আরে কি বোঝাবো, অজগর তো এসে গেছে। দেখতে দেখতে, কথা বলতে বলতে অজগর বড় মুখ করে ওর মাথাটাকে মুখে ঢুকিয়ে, ওর মাথাটাকে গপ করে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে টানতে টানতে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। যুধিষ্ঠির মহারাজ কাঁদছেন, টপ টপ করে চোখের জল পড়ছে। কৃষ্ণ বলছেন, মহারাজ পারলেন, একটা মানুষ, তাকেই ঘোরাতে পারলেন না বুঝিয়ে, অথচ সত্য। কোন না কোন ব্যক্তি তাকে এইটুকু জানিয়ে দিলেই তো সে বেঁচে যেত। কিন্তু আপনি এত চেষ্টা করলেন, আপনি কি বোঝাতে পারলেন একটা মানুষকে, ঘোরাতে পারলেন, তাকে বাঁচাতে পারলেন? দেখে, যুগ যুগ ধরে মানুষের কল্যাণের জন্য আমি বেদ, পুরাণ, উপনিষদ কত কি তৈরি করলাম, কত সাধুদের পাঠালাম পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য, সত্যটা জানাবার জন্য। ব্যাসদেব 18টা পুরাণ রচনা করলো মানুষের কল্যাণের জন্য। যুধিষ্ঠির মহারাজ, এ মানুষ সাধুরও কথা শোনে না, বেদ পুরাণও পড়ে না। মায়ারূপী করাল গ্রাসে মানবকে যে গ্রাস করবে, আটকাবে কে? আটকাবে কে? এটাই তো দুঃখের বিষয়, বললেও কেউ শোনে না। আপনি জানেন, আপনার
নিষেধ সত্ত্বেও আমি নিজের থেকে দুর্যোধনের কাছে গিয়েছি, এই যুদ্ধ যাতে না হয়। কেউ শোনে না, আমার বাণী কেউ মানে না। যদি না শোনে তাকে বাঁচাবে কে? যেমন আপনি একজনা মানুষকে ঘোরাতে পারলেন না, আমি বিশ্বকে ঘোরাবো কি করে? বেদ পুরাণ কথা বাণী উপনিষদ সব দিয়েছি মানুষ বুঝবে বলে।